হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন নামকরণ করা হয়েছে এবং সেখানে যত রকম কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো করতে গেলে আমাদের যে যে সূত্রর দরকার হয় সমস্ত সূত্র সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। যদি তোমরা আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসটা দেখে নিও। আজকেরে আমি তোমাদেরকে দেখাবো যে প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম কিছু এমসিকিউ অ্যান্ড এসএকিউ, যে 1 নাম্বার এবং 2 নাম্বারের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমি যে কোশ্চেনটা নিয়েছি, কোশ্চেনটা বলছে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। এটা হচ্ছে এমসিকিউর কোশ্চেন। কোশ্চেনটা এসেছে তোমাদের 2017 সালে মাধ্যমিকে এসেছিল। বলছে a = হচ্ছে 0, b = 0, c = 0 বা কোনোটাই নয়, এর মধ্যে কোন শর্তে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার একটা বীজ শূন্য হবে। তাহলে কোশ্চেনটাকে কিভাবে করব দেখো, প্রথমেই সবসময় এই জিনিসটা দেখবে যে এখানে কিন্তু বলেছে যে একটি বীজ শূন্য, ঠিক আছে? তাহলে আমাদেরকে কিন্তু একটা বীজ বলে দিচ্ছে যে এই সমীকরণটার একটা বীজ হবে শূন্য। ঠিক আগের ক্লাসেই এরকম আমি তোমাদেরকে বীজ নির্ণয় করা শিখিয়েছিলাম, দুখানা বীজ বেরোছিল, সেই দুখানা বীজকে তার মধ্যে থেকে আবার একটা বীজ আমি পাশে বসিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে সেই বীজটা সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে এখানেও সেম জিনিস আমি করব, বলছে যে একটি বীজ শূন্য, তাহলে আমি লিখব যে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ শূন্য। তাহলে একটা বীজ যদি শূন্য হয় তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমি শূন্য বসাতে পারবো। তাহলে অতএব a² + b × 0 + হচ্ছে c = 0। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, এই রাশিটা পুরো 0 হয়ে যাবে, এই রাশিটাও 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকবে কি c = 0। তাহলে বলছে যে কোন শর্তে, তাহলে সি এর মানটা যদি আমার শূন্য হয়, এই যে সি, তাহলে অপশান হচ্ছে আমাদের সি এরটা, যে সি এর মানটা যদি শূন্য হয় তবেই কিন্তু কী হবে, এই ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কিন্তু শূন্য হবে। বোঝা গেল? এই কোশ্চেনটা 2017-তে এসেছিল। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো যে কোশ্চেনটা আমি নিয়েছি বলছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের b² = 4ac যদি হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, মানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে আমাদেরকে। তাহলে এখানে দেখো বাস্তব বলেছে না, তাহলে বাস্তব ও কিছু একটা হবে, তাহলে বাস্তব ও সমান, বাস্তব ও অসমান এরকম করেছিলাম। তাহলে সেই জায়গাটা বের করার জন্য আমাদেরকে কি বের করতে হয়েছিল, যে নিরূপক, সেই নিরূপকের মান বের করতে হতো। তাহলে এখানে যদি আমি নিরূপক বসাই তাহলে b² - 4ac এটা হচ্ছে আমাদের নিরূপক। তাহলে এই নিরূপকের মান যদি শূন্যর সমান হয় তাহলে কী হবে, বাস্তব আর সমান হবে। আবার এই b² - 4ac মানটা যদি আমার শূন্যর থেকে বড় হয় তাহলে বাস্তব আর অসমান হবে। এবারে এইখানে একটা জিনিস আমি দেখছি, সেটা কি, যে b² = 4ac দেওয়া আছে। তাহলে যখন আমার এই b² - 4ac মানটা শূন্য হবে তখনই একমাত্র এই কন্ডিশনটা হতে পারে b² = 4ac, তাই তো? এটা মাইনাস ছিল, পরে গেলে সেটা +4ac হয়ে গেল। তাহলে এই জিনিসটাই আমার এখানে দেওয়া আছে যে দ্বিঘাত সমীকরণের b² = 4ac হলে তাহলে বীজদ্বয় বাস্তবও কী হবে, সমান হবে। বোঝা গেল? তাহলে বাস্তব আর সমান হবে কিভাবে, যে b² - 4ac মানটা যদি শূন্য হয় তাহলে আমরা কি জানি যে সেই সমীকরণের বীজটা বাস্তব আর সমান হয়। কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন দিয়েছিল b² = 4ac, এইটা দেখে আমি বুঝে গেলাম কিন্তু যে বাস্তব আর সমান হবে। বোঝা গেল? এই কোশ্চেনটাও কিন্তু আমাদের 2017 সালের মাধ্যমিকে এসেছিল। নেক্সট কোশ্চেনে আমি চলে যাব। দেখো এখানে আমি কোশ্চেনটা কি নিয়েছি, কোশ্চেনটা বলছে
এ মাইনাস টু তার সাথে এক্স স্কোয়ার রয়েছে প্লাস 3x প্লাস 5, এই সমীকরণটিতে এ এর মান ড্যাশ হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এই কোশ্চেনটা এসেছিল 2018 সালে মাধ্যমিকে এসেছিল। তাহলে আমাদেরকে বলছে যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়া মানে আমাদেরকে কি থাকতে হবে, এই যে এক্স স্কোয়ার যে টার্মটা রয়েছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান হচ্ছে 0। আচ্ছা, এখানে সমান সমান 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটার যদি দ্বিঘাত সমীকরণ হতো তাহলে আমাদেরকে এই এক্স স্কোয়ারটা রাখতেই হতো, তাই তো? নয়তো এক্স স্কোয়ার না থাকলে এটা দ্বিঘাত থাকবে না। যদি এই রাশিটা বাদ হয়ে যায় তাহলে এটা তো আর দ্বিঘাত না, কারণ কি এর মাথায় 2 নেই। তাহলে আমাদেরকে এই মানটা রাখতে হতো যদি এটা দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু কোশ্চেনে কি বলছে যে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কোশ্চেনটা বলেই দিয়েছে যে দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে এই যে মানটা, এই মানটাকে আমি কি করব, 0 করে দেবো। তাহলে এই মানটা যদি 0 করে দিই তাহলে এই মানটা আমার আর থাকছে না, তখন শুধু এই মানটুকু থাকবে 3x প্লাস 5। তাহলে এই মানটাকে 0 করার জন্য আমার এই এর মানটা কত বসাতে হবে? দেখো, এর মানটা যদি আমি 2 বসাই তাহলে কি হবে, 2 মাইনাস 2 তার সাথে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 সঙ্গে যখনই এক্স স্কোয়ার গুণ হবে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি 3x প্লাস 5 সমান সমান হচ্ছে 0। তাহলে আমাকে এর মানটা কত বসাতে হলো, এর মানটা 2 বসাতে হলো। যখনই আমি এর মানটাকে 2 বসাবো তখন এই যে সমীকরণটা দেওয়া রয়েছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এই সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো নেক্সট 4 নম্বর যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইজিক্যাল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে সেটা আমাকে বের করতে হবে। কোশ্চেনটা এসেছিল 2020-তে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে, যে এই যে সমীকরণটা, সেই সমীকরণটার বীজদ্বয়, সেই বীজদ্বয়ের গুণফল কত সেই মানটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকলে যদি আমি আলফা আর বিটা ধরে নিই তাহলে তার গুণফল আর যোগফল এই মানটা বের করা কিন্তু সূত্র জানি আমরা। কি, যদি একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হয় আর এর যদি বীজ আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে কি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সমান হচ্ছে কি সি বাই এ। তাহলে দেখো এখানে আমাদেরকে কি বের করতে বলেছে, বীজদ্বয়ের গুণফল বের করতে বলেছে, তার মানে আলফা ইন্টু বিটা। তাহলে এটা বের করার আগে আমরা লিখে নিই যে এই যে সমীকরণটা, এই সমীকরণটার এ কোনটা, বি কোনটা, সি কোনটা। তাহলে এখানে এ সমান সমান হচ্ছে 1, কেন, এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1 আছে। বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে -7, আর সি সমান সমান কত, সি সমান সমান হচ্ছে 3। এটা আমি লিখে নিলাম। এবারে যেহেতু বীজদ্বয়ের গুণফল বলেছে তার মানে আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ। তাহলে সমান সমান সি এর মান কত 3 আর এর মান কত 1, তাহলে 3/1 মানে কি 3। তাহলে আমার এই যে সমীকরণটা দিয়েছে কোশ্চেনে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইজিক্যাল টু 0, এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফল কত বেরোলো, বীজদ্বয়ের গুণফল বেরোলো কিন্তু 3। বোঝা গেল? দেখো কত সহজ করে তুমি এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বের করতে পারলে। কিন্তু যদি এই সূত্রটা তুমি না জানতে, এই যে আলফা প্লাস বিটার মানটা হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণফলটা হচ্ছে সি বাই এ, এটা যদি তুমি না জানতে তাহলে তোমাকে কি করতে হতো, প্রথমে এই সমীকরণটাকে কি করতে হতো, সমাধান করতে হতো। সমাধান করার পরে তারপরে দুখানা বীজ বেরোতো, সেই দুখানা বীজ বেরোলে তবেই কিন্তু তোমাকে গুণ করে তার মানটাকে বলতে হতো। বোঝা গেল? তার জন্য আমি তোমাদেরকে বারে বারে বলবো যে এই দ্বিঘাত সমীকরণের যে সূত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি নিয়েছি, বলছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজিক্যাল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার সমান সমান ড্যাশ হবে। তাহলে যদি এই যে সমীকরণটা, এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব আর সমান যদি হয় তাহলে বি স্কোয়ারের মানটা কী হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে বীজদ্বয় বাস্তব আর সমান কখন হয়, যখন নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যখন 0 হয়।
তাই তো? এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে করিয়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে নিরূপক, আর এই নিরূপকের মান যখন শূন্য হবে তখন কি হবে, বীজদ্বয় বাস্তব আর সমান হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি এখান থেকে বি স্কোয়ার সমান সমান এই 4ac-টা উপরে চলে গেলে প্লাস 4ac হয়ে যাবে। তাহলে আমাকে বি স্কোয়ারের মান কী বেরোলো, 4ac বেরোলো। তাহলে বি স্কোয়ার সমান সমান কী হবে, 4ac হবে। এটা কত সালে এসেছিল? এটা এসেছিল 2020 সালে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেনটা আমি কি নিয়েছি, বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা কটা? তাহলে সমাধান সংখ্যা কটা সেটা কিন্তু তোমরা দেখেই বলে দিতে পারছো যে এই সমীকরণটার সমাধান সংখ্যা হচ্ছে কিন্তু দুটো। সমাধান সংখ্যা কটা? সমাধান সংখ্যা দুটি। কেন দুটি? কেন? এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার দেওয়া আছে। এবার এই কোশ্চেনটা ছিল 2023-এ। এই কোশ্চেনটায় একটা সমস্যা সবাই করে, সেটা কি, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার সমান সমান এক্স, এটা তাহলে অবভিয়াসলি এক্স স্কোয়ার এই এক্সটা এর নিচে চলে আসে, তাহলে এরপরে আমাদের কী হয়ে যাবে, 1 হয়ে যায়। তাহলে কেটে গেলে এক্স হয়, তাহলে এক্স সমান সমান কী হবে, 1 হয়। তাহলে একটা মান পাচ্ছি না সমাধান সংখ্যা, একটা পাচ্ছি তো, কিন্তু এই প্রসেসটা কিন্তু ভুল প্রসেস, কখনো কিন্তু এটা আমাদের হয় না। হবে কি, এক্স স্কোয়ার এটা এপারে প্লাস আছে, এপারে এলে মাইনাস এক্স, ওপারে শূন্য হবে। তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস হচ্ছে 1 সমান সমান 0, তাহলে অতএব এক্স সমান সমান 0 আর এক্স মাইনাস 1 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান প্লাস 1। দেখো দুখানা সমাধান পাচ্ছি না, একটা এক্সের মান 0 আর একটা হচ্ছে এক্সের মান 1। বোঝা গেল? এটাই কিন্তু হচ্ছে সঠিক পদ্ধতি। তাই এই জায়গাগুলো যখনই এরকম ধরনের কোশ্চেন দেখবে তখন এগুলোকে ভালো করে খেয়াল করবে, ভাববে যে যখনই মাথায় 2 আছে মানেই কি তার সমাধান সংখ্যা কিন্তু দুটোই হবে। এটা আমি আগেও বলেছি যে দ্বিঘাত সমীকরণ মানেই তার বীজদ্বয় কটা হবে, তার বীজদ্বয় কিন্তু দুটো হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো 7 নম্বর কোশ্চেনটা আমি কি নিয়েছি, বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস হচ্ছে বিসি সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে এ বলছে এ বিসি সমান সমান 1 হবে, বি বলছে বি সমান সমান এসি হবে, সি বলছে বিসি সমান সমান 1 হবে, আর ডি বলছে এ সমান সমান বিসি হবে। এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন, 2024 সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কোশ্চেন ছিল এটা। তাহলে আমাকে এখানে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, সেই দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপর বীজের অনন্যক। তাহলে একটা বীজ আমি জানি কি যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকবে। তাহলে আমি প্রথমেই ধরে নিই যে ধরি একটি বীজ হচ্ছে এক্স, ঠিক আছে, একটা বীজ আমি ধরে নিলাম কি এক্স। তাহলে অপর বীজটি কি হবে, তাহলে অপর বীজটি হলো কি বলেছে ভালো করে দেখো, বলছে একটি বীজ অপর বীজের অনন্যক। অনন্যক কথার অর্থ কি, যদি তোমাকে বলা হয় 2 এর অনন্যক কত, তার মানে হচ্ছে 1/2, তার মানে যার অনন্যক বলবে সেটা 1/, হয়ে যাবে। তাহলে আমাকে কি বলেছে যে একটি বীজ অপর বীজের অনন্যক, তাহলে আমি একটা বীজ ধরেছি এক্স, তাহলে অপর বীজটা কি হয়ে যাবে আমাদের কাছে 1/x, এটা হয়ে গেল। এইবারে আমাকে এই সমীকরণটার মধ্যে থেকে এই কোনটা হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে এখানে এ সমান সমান হচ্ছে এই, হ্যাঁ এই যে এ এক্স স্কোয়ারের সাথে এ আছে, বি সমান সমান কোনটা, এ বি সি, এটা পুরোটা বি, আর সি মানে কোনটা, এই বিসিটা, ঠিক আছে। এগুলো মান লিখে নিলাম, এর মান হচ্ছে এ, বি এর মান হচ্ছে এ বিসি, সি এর মান হচ্ছে বিসি, এটা। এইবারে আমি সমীকরণে যখনই এরকম কিছু দিয়ে দেবে দুটো বীজ, যখনই দুটো বীজ দিয়ে দেবে তখন আমি এর দুটো জিনিস করতে পারি, এক হচ্ছে যোগফল বের করতে পারি আর এক হচ্ছে গুণফল বের করতে পারি, তাই তো। দুটো বীজ দেওয়া থাকলে যে একটা সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা হলে যোগফল আর গুণফলের নিয়ম আমরা জানি, তাহলে যে কোনো দুটো জিনিস আমি বের করতে পারি। তাহলে এখানে আমি কোন জিনিসটা করব, আমি এখানে গুণটা করব, যোগটা কেন করব না সেটা নিয়েও আসছি। তাহলে গুণটা করলে কি হবে, এক্স ইন্টু 1/x, এটা গুণফলের সূত্র কি, সি বাই এ, আমি একেবারে মান বসাই, তাহলে সি এর মান কত, বি বাই বিসি, আর এ মানে কোনটা, এ, এটা। তাহলে বা দেখো এই এক্স কেটে যায়, তাহলে 1 সমান সমান হচ্ছে বিসি বাই এ, তাহলে বা এই এ যদি এখানে গুণ করি 1 এর সাথে, তাহলে এ সমান সমান কী হয়ে যাবে আমাদের কাছে,
বিসি হয়ে যাবে। তাহলে আমাদের অপশান কোনটা ঠিক হলো? অপশান ঠিক হলো কিন্তু ডি এরটা, যে এ সমান সমান বিসি হবে। বোঝা গেল যে একটা বীজ আমি ধরে নিয়েছিলাম এক্স, তাহলে অপরটা 1/x হবে, যেহেতু অনন্যক বলা হয়েছে। তাহলে এখানে এ এর মান কত এ, বি এর মান কত এ বিসি, আর সি এর মান কত বিসি। তাহলে এখানে আমি গুণফলটা করলাম এক্স ইন্টু 1/x সমান সমান হচ্ছে c/a। তাহলে সেইভাবে করে কিন্তু আমি মানটাকে বের করেছি, এ সমান সমান হচ্ছে বিসি। এইবারে কোশ্চেনটা হচ্ছে যে আমি এখানে যোগফলটা কেন বের করলাম না? দেখো, যদি আমি যোগ করতাম তাহলে কি হতো, এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে মাইনাস b/a, বি এর মান হচ্ছে এ বিসি বাই হচ্ছে এ, এটা। তাহলে বা এটা যদি লসাগু করি তাহলে এক্স হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এ কেটে গেলে হবে মাইনাস বিসি, এটা। তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান মাইনাস বিসি আর তার সাথে এক্স। তাহলে বা এক্স স্কোয়ার এই জিনিসটা প্রাইলে প্লাস বিসি এক্স প্লাস 1 সমান সমান 0। দেখো, এই ধরনের কিছু একটা আসবে। এবার এটাকে আবার সমাধান করতে হবে, অনেকটা বড় হয়ে যাবে এবং হবে না এইভাবে। তার জন্য আমি কি করেছি, যোগফল কিন্তু এখানে ব্যবহার করিনি, কি করেছি আমরা, গুণফলটাকে ব্যবহার করেছি। এই কনসেপ্টটা তোমরাও মাথায় রাখবে, যখনই কোথাও দেখবে যে কোনো সমীকরণ দেওয়া আছে আর বলা আছে যে সেই সমীকরণের একটা বীজ অপরটির অনন্যক, তখনই কি করে দেবে, সবসময় তোমরা কিন্তু সেখানটায় ওই বীজ দুটোর গুণফলটাই বের করবে, যোগফল কিন্তু বের করবে না। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে পি এর মান কত হলে এত সমান সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এরকম কোশ্চেন একটু আগে আমি করেছি, 2018 সালে এসেছিলো। দেখো, তাহলে সমীকরণটা কি, পি মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজিক্যাল টু 0। দ্বিঘাত সমীকরণ থাকবে না মানে কি, আমাকে এই এক্স স্কোয়ার পদটাকে শূন্য করে দিতে হবে। তাহলে এই পদটাকে যদি শূন্য করি তাহলে পি এর মান যদি আমি 3 বসাই তাহলে 3 মাইনাস 3 মানে 0, তাহলে এই মানটাও চলে গেল, তাহলে 5x প্লাস 10 থাকলো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলো না। তাহলে পি এর মান কত হবে, পি এর মান হবে 3। এই কোশ্চেনটাও কিন্তু 2024 সালে এসেছে, মানে রিসেন্ট ইয়ারে এসছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 9 নম্বর কোশ্চেনটা আমি নিয়েছি, যে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইজিক্যাল টু 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করতে হবে। এটা 2017 সালে এসছে। এই যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। আগে যে আমি 8খানা কোশ্চেন করালাম সেগুলো হচ্ছে 1 নাম্বারের কোশ্চেন, মানে সংক্ষিপ্ত এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, সেই কোশ্চেনগুলো ওই ধরনেরই কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই রিপিট হয়, সেটা তোমরা দেখলেই। তাই এই ধরনের সূত্রগুলো বিশেষ করে মাথায় রাখবে। এবার এখানে এটা হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন আসে। প্রথমে কি বলছে, যে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এই বাস্তব আর সমান বীজ থাকবে। তাহলে সমাধান না করে যখনই বলবে তখন মাথায় রাখবে তোমাকে নিরূপক বের করতেই হবে, ঠিক আছে, নিরূপক বের করতে হবে। তাহলে বলেছে কি বাস্তব ও সমান হবে, তাহলে বাস্তব আর সমান হবে মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কী হবে, 0 হবে, তাই তো। তাহলে এবার মান বসিয়ে দেবো। তাহলে এখানে একটু লিখে নিই আমি, যে এখানে এ সমান সমান হচ্ছে 1, বি সমান সমান হচ্ছে পি মাইনাস 3 আর সি সমান সমান হচ্ছে কি পি, এটা। তাহলে এবার আমি এখানে মানগুলো বসাবো। তাহলে বা বি স্কোয়ার, বি মানে হচ্ছে এটা, তাহলে পি মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু সি মানে হচ্ছে কি পি সমান সমান হচ্ছে 0। তাহলে বা এটা কি হচ্ছে, পি মাইনাস 3 তার হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তাহলে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 3 3 9, এটা মাইনাস হচ্ছে 4p সমান সমান হচ্ছে 0। তাহলে বা কি হচ্ছে, পি স্কোয়ার মাইনাস 3 2 6p প্লাস 9 মাইনাস 4p সমান সমান 0। তাহলে বা পি স্কোয়ার এটা করলে হচ্ছে কত, 6 4 10, তাহলে মাইনাস 10p প্লাস হচ্ছে 9 সমান সমান 0, এটা। এবারে এটাকে মিডিল টার্ম করতে পারি আমরা, তাহলে কী হবে, পি স্কোয়ার মাইনাস 9 প্লাস 1p প্লাস হচ্ছে 9 সমান সমান 0। তাহলে বা পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইজিক্যাল টু 0, এটা আমি এর পাশে করছি। তাহলে বা পি কমন নিলে পি মাইনাস 9, এটাকেই আবার লিখে দিতে হবে পি মাইনাস 9, তাহলে পাশে পড়ে থাকছে কি মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখান থেকে আবার পি মাইনাস 9টাকে যদি কমন নিই তাহলে পি মাইনাস 1 পড়ে থাকছে সমান সমান 0। তাহলে অতএব পি মাইনাস 9 সমান সমান 0 আর পি মাইনাস 1 সমান সমান হচ্ছে 0। তাহলে বা
পি এর মান হচ্ছে 9 আর বা পি এর মান হচ্ছে 1। তাহলে কি বলেছিল যে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য, তাহলে কোন কোন মান, পি এর মান 1 আর 9 জন্য এই যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3x প্লাস পি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বাস্তব ও সমান বীজ হবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 ও -3 হলে সমীকরণটি লেখো। এটা 2018 সালে এসেছিল, 2 নম্বরের কোশ্চেন। তাহলে কিভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা ইন্টু বিটা সমান সমান হচ্ছে 0। এটা তাহলে বীজদ্বয়ের যোগফলটা মাঝখানে, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিকে লিখে আলফা হচ্ছে 2 প্লাস হচ্ছে -3, তার বাইরে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আলফা ইন্টু বিটা মানে 2 ইন্টু -3 সমান সমান হচ্ছে 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এটা করলে হচ্ছে কত, 2 -3 তার সাথে এক্স প্লাস এটা গুণ করলে হচ্ছে -3 দুগুণে 6 সমান সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার এটা বিয়োগ করলে -1 হবে, সেই মাইনাস সামনে গুণ হলে প্লাস এক্স, এই প্লাসে মাইনাসে -6 সমান সমান হচ্ছে 0। তাহলে আমাদের সমীকরণটা কী হলো, সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটুকু যদি তুমি করো, এইটুকুতে কিন্তু তুমি 2 নাম্বার পেয়ে গেলে। তার জন্য বারে বারে বলছি, এই যেসব সূত্রগুলো আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে করিয়েছিলাম, সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে আর সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস হচ্ছে 1/β এর মান কত। তাহলে সমীকরণটা কি আগে লিখে নিই। সমীকরণটা বলছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কোশ্চেনটা এসেছিল কততে, 2020-তে। তাহলে এখানে কি বলেছে, সমীকরণের বীজদ্বয় দিয়ে দিয়েছে কি আলফা ও বিটা। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, যখনই সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকবে তখনই তুমি আগে কি বের করবে, তার যোগফলটা আর গুণফলটা বের করবে। তাহলে আগে এখানে এটা লিখে নাও, যে এখানে এ সমান সমান কত 5, বি সমান সমান কত -2 আর সি সমান সমান হচ্ছে 3। এটা যে সবসময় লিখতে হবে এরকম না, তুমি যদি গুলিয়ে ফেলো তার জন্য লিখে নিতে পারো, আর না লিখলেও কোনো অসুবিধা নেই। তোমার যদি না মনে হয় যে লিখবে না তাহলে লিখবে না। তাহলে আমি প্রথমে গুণফলটা বের করি, তাহলে আলফা প্লাস বিটা যোগফলটা বের করছি। তাহলে হচ্ছে -b/a, তাহলে সমান সমান হচ্ছে -b এর মান কত -2 বাই এ এর মান কত 5, তাহলে সমান সমান মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস, তাহলে 2/5 হবে। এবার গুণফলটা বের করি, তাহলে আলফা ইন্টু বিটা মানে কি c/a, তাহলে সমান সমান সি এর মান 3, এর মান কত 5, এটা বের করলাম। তাহলে আলফা প্লাস বিটা বের করে নিয়েছি, আলফা ইন্টু বিটা বের করে নিয়েছি। এবার যে মানটা আমাদেরকে বের করতে বলেছে সেটা লিখবো। তাহলে অতএব 1/α প্লাস হচ্ছে 1/β সমান সমান দিলাম। দেখো এই 1/α প্লাস 1/βর আমি লসাগু করতে পারি। তাহলে আলফা ইন্টু বিটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে উপরে কি হচ্ছে বিটা প্লাস আলফা, এটা তাহলে আলফা প্লাস বিটা যা আর বিটা প্লাস আলফাও তাই, যোগের ক্ষেত্রে কী হয় বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এই মানটা আমরা জানি কত 2/5 বাই আলফা ইন্টু বিটা কত 3/5, তাহলে সমান সমান এটা কি হবে 2/5, এটা যদি ঘুরিয়ে উপরে তুলে দিই তাহলে 5/3 হয়ে যাবে এটা। তাহলে 5 কেটে গেল, তাহলে মানটা কত বেরোলো 2/3। তাহলে আমাদের কিন্তু সমীকরণের জাস্ট বীজ দুটো বলে দিয়েছিল যে আলফা বিটা, আর আমাদেরকে এই মানটা বের করতে বলেছিল। তাহলে আমাদের যখনই এরকম বীজদ্বয় বলে দেবে আলফার বিটা, সবার প্রথম আমি কি করব, সেখান থেকে আলফা প্লাস বিটা বের করব, মানে যোগফলটা আর গুণফলটা বের করে নেব। তারপরে আমি এইটা লসাগু করলাম, মান বসালাম, মানটা কত বেরোলো 2/3। বোঝা গেল। এই কোশ্চেনটা এসেছিল কিন্তু 2020-তে। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x - 1 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান কত। তাহলে প্রথমত বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে, মানে তোমাকে বীজদ্বয়ের যোগফলটাকে বের করতে হবে। তাহলে আগে সমীকরণটাকে সুন্দর করে সাজিয়ে নিই, কারণ সমীকরণটা কীরকম হতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই আকারে আগে আনবো সমীকরণটাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x - 1 এটা। তাহলে গুণ করে নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 2kx মাইনাস কে, তাহলে বা সবগুলোকে পাই নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx
প্লাস হচ্ছে কে সমান সমান হচ্ছে 0, তাহলে বা এক্স স্কোয়ার এই দুজনের মধ্যে থেকে যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে 1 + 2k প্লাস হচ্ছে কে সমান সমান 0। যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1 + 2k তার সাথে এক্স প্লাস কে সমান সমান হচ্ছে 0। বোঝা গেল কী করলাম? এইটাকে গুণ করে নিলাম, এপারে সব কটাকে নিয়ে আসলাম, এদের দুজনের মধ্যে থেকে মাইনাস এক্স কমন নিলাম, তাহলে দেখো পুরো দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসেছে। এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস হচ্ছে সি সমান সমান 0 এই আকারে চলে এসছে। তাহলে এবারে কি সমষ্টি বের করতে বলেছে, তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান সমান কি মাইনাস বি বাই এ, তাহলে সমান সমান মাইনাস বি এর মান কত মাইনাস 1 + 2k, তাহলে মাইনাস 1 + 2k বাই হচ্ছে এ এর মান কত এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1, তাহলে শুধু হচ্ছে 1 এটা, ঠিক আছে। তাহলে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 2k, তাহলে আমাদের যোগফলের মানটা কত বেরোলো 1 + 2k বেরোলো। এবার এই যে মানটা ওরা আগে থাকতে কোশ্চেনে বলে দিয়েছে কত যে 2 হবে, তাহলে অতএব দিয়ে ওইটার সাথে আমি 2 এর সমান করে দেবো, তাহলে 1 + 2k সমান সমান হচ্ছে 2, তাহলে বা এপারে 2k রাখলে এই 1টাকে যদি ওপারে নিয়ে যাই তাহলে 2 - 1, তাহলে বা 2k সমান সমান হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে বা কে সমান সমান হচ্ছে কত 1/2। তাহলে আমাদের কে এর মানটা কত বেরোলো, কে এর মানটা বেরোলো কিন্তু 1/2। এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে বলে দিতে পারতো যে বীজদ্বয়ের গুণফলও বলে দিতে পারতো, দিয়ে কে এর মান বের করতে পারতো, তাহলে কি হতো c/a হতো, তাহলে c মানে কে আর এ মানে হচ্ছে 1, তাহলে k/1 হতো সমান সমান দিয়ে তোমাকে যদি 2 বলতো তাহলে কে এর মানটা 2 আসতো। বোঝা গেছে? তো এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমাদের বইতেও দেখবে এরকম অনেক কোশ্চেন আছে। আর এবছর যারা মাধ্যমিক দিয়েছে চেষ্টা করবে তাদের কাছ থেকে তাদের যে টেস্ট পেপার রয়েছে এবিটিএ হোক বা স্কুলের হোক সেই টেস্ট পেপারটা নিয়ে নেওয়ার, এবং সেই টেস্ট পেপারে যত ধরনের শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো কোশ্চেনটা কী নিয়েছি, বলছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে 1/α প্লাস হচ্ছে 1/β এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 2024 রিসেন্ট ইয়ারে কোশ্চেনটা এসছে। সেম কোশ্চেনই আমি তোমাদেরকে একটু আগে করালাম। দেখো এই যে 11 দাগের কোশ্চেনটা আমি নিয়েছিলাম যেটা 2020 সালে এসেছিলো। সেম কোশ্চেন, প্রথমে আমাদেরকে যেহেতু বীজদ্বয় বলে দিয়েছে আলফা আর বিটা, তাহলে প্রথমে কি করতে হবে আমাদেরকে আলফা প্লাস বিটা বের করতে হবে আর আলফা ইন্টু বিটা বের করতে হবে, তারপরে গিয়ে এটা লসাগু করে মানটাকে বসিয়ে দিলেই কিন্তু আমাদের এই 1/α প্লাস 1/βর মানটা কিন্তু বেরিয়ে যাবে। এই কোশ্চেনটা তোমাদের HW রইল, তোমরা এটা কমেন্টে জানিও যে এটার অ্যান্সারটা কত হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের এই দ্বিঘাত সমীকরণে আমি যেটুকু তোমাদেরকে বোঝালাম, যদি এর মধ্যে কোথাও তোমাদের কোনোভাবে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটাকে সমাধান করার। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে খুব শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরে ক্লাস।